আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনা বিবাহ পড়ানোর পর বাতাসা কিংবা খেজুর বন্টন করা সম্পর্কে। আমাদের এলাকায় বিবাহ পড়ানোর পর বাতাসা কিংবা খেজুর কিংবা লাড্ডু কিংবা মিষ্টি বন্টন করা হয়। এটাকে মানুষ খুব জরুরি মনে করে, বন্টন করতেই হবে। এমনও দেখতে পাওয়া গেছে আজকে থেকে 5 বছর 6 বছর 7 বছর 8 বছর আগে বা 10 বছর আগে দেখতে পাওয়া গেছে যে বাতাসার কথাবার্তা হয়েছে 1 মণ লাগবে বিবাহতে। তো বিবাহ পড়াতে গিয়েছে, বিবাহ করতে গিয়েছে বাতাসা নিয়ে, তখন বাতাসা লেপে দেখেছে 1 কিলো বা আধ কিলো তো ঘটে গেছে, কমে গেছে, তার বিবাহ পড়া হবে না। আগে বাতাসা নিয়ে এসো, বাতাসাটা পূর্ণ করো, 1 মণ হবে বাতাসা, তারপর বিবাহ পড়াবো। এই মানুষের আকীদা আছে, এই ধারণা যে বিবাহতে বাতাসা জরুরি। কিন্তু শরীয়তে দেখতে পাওয়া যাচ্ছে বাতাসা, খেজুর বন্টন করা, মিষ্টি বন্টন করা, লাড্ডু বন্টন করার কোনো ভিত্তি পাওয়া যায় না। এগুলো ভিত্তিহীন আমল। এই সম্পর্কে অনেকে দলিল পেশ করে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আনসারী মহিলা আর আনসারী পুরুষের বিবাহতে গেলেন। আর বিবাহ পড়ানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন যে তোমাদের শাহেদ কই? সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না শাহেদ কী জিনিস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ধূপ নিয়ে এসো, ধূপ বাজাও, এখানে ধূপ নিয়ে আনা হলো, ধূপ বাজা শুরু হয়ে গেল। তারপর ওই বাড়িওয়ালা যার বিবাহ সে খেজুর নিয়ে এসে রেখে দিল। সাহাবায়ে কেরাম কেউ খেজুর লিচ্ছেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন তোমরা খেজুর কেন লিচ্ছ না? খেজুর লাও, উঠাও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন আপনি তো নিষেধ করেছেন কোনো জিনিস লুণ্ঠন করতে, লুটপাট করতে নিষেধ করেছেন, তো আমরা কী করে নিব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি যেটা নিষেধ করেছি, যুদ্ধে যে লুটপাট করতে নিষেধ করেছি, বিবাহের সময় লুটপাট করতে নিষেধ করিনি। সব নিয়ে লাও লুটপাট করে খেজুরগুলো। এই হাদিসটাকে দলিলে পেশ করে অনেকে, আর বলে যে বিবাহ পড়ানোর পর খেজুর বন্টন করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কিন্তু হাদিসটা জানেন কি? হাদিসটা জাল। আল্লামা ইবনুল জাওজি আল মওজুআতের মধ্যে নিয়ে এসেছেন আর জাল বলেছেন। ওই রকমই এই হাদিসটাকে আল্লামা সয়ুতি এবং আল্লামা শাওকানি ইনারাও জাল বলেছেন। তার মানে জাল হাদিস মানে আল্লাহ রসুলের হাদিস লাই, বানাওয়াটি মানুষের হাদিস। আরেকটা হাদিস অনেকে পেশ করে যে বাইহাকির হাদিসটা, আর এই হাদিসটা পাওয়া যাবে আর জুআফা, কিতাবুজ জুআফার মধ্যে পাওয়া যাবে। রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিবাহ করলেন একজন মহিলাকে, তো খেজুর বন্টন করলেন, শুকনো খেজুর বন্টন করলেন। এই হাদিসটাকে অনেকে দলিল বানায়, আর দলিল বানিয়ে বলে যে এই হাদিসটাতে বুঝতে পারা যাচ্ছে যে বিবাহ পড়ানোর পর খেজুর বন্টন করতে হবে। কিন্তু এটাও অত্যন্ত জয়ীফুন জিদ্দা, অত্যন্ত জয়ীফ হাদিস। আর অত্যন্ত জয়ীফ হাদিস মানে যা বানাওয়াটির কাছাকাছি। এই জয়ীফ হাদিসের ওপরে আমল করা যাবে না। এগুলো তো অত্যন্ত জয়ীফ, ওটা তো জাল তৈরি করা, আর এটা অত্যন্ত জয়ীফ। তো জয়ীফ হাদিসের ওপরে আমল করা যাবে না, সেখানে অত্যন্ত জয়ীফ হাদিসের ওপরে কী করে আমল করতে পারা যায়? এর তাহকিক পাওয়া যাবে আর জুআফা, কিতাবুজ জুআফা যে বই আছে ওই বইয়ের মধ্যে পাওয়া যাবে এর তাহকিক। আর কিছুটা তাহকিক পাওয়া যাবে, একখানা বই আছে বুলুগুল মারাম, আর মৌলানা শফিউর রহমান সাহেব হাসিয়ে চড়ালছেন, ওনার একজন বাংলা উর্দুতে অনুবাদ করেছেন। আর উর্দু অনুবাদের নিচে আমি হাসিয়ে দিয়েছি, ওই হাসিয়েতে এর পূর্ণ তাহকিক পাওয়া যাবে কেতাবন্নিকার মধ্যে, যে হাদিসগুলো জাল আর জয়ীফ। অতএব বুঝতে পারা গেল বিবাহ পড়ানোর পর খেজুর বন্টন করা বা বাতাসা বন্টন করা বা মিষ্টি বন্টন করা বা লাড্ডু বন্টন করার কোনো দলিল নেই। এগুলো ভিত্তিহীন, এগুলোকে ছেড়ে দিতে হবে। বিবাহ পড়িয়ে আনলেন, কোনো আমল কিছু করতে হবে না, ছেড়ে দেন, বাস এটাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।